বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন মালিক ইবনে দিনার, ও আল্লাহর ওলি গো শুনেন শুনেন, আমার স্ত্রী যেই মাত্র বলল তোমার মা সেবার কারণে আমি ঘরের খাবার রান্না করতে পারি নাই, তোমারে খাবার পাঠাইতে পারি নাই। বেড়া মানুষের মাথাটা গরম থাকে ফেড়ো খাওন না থাকলে, কথা কোন ঠিক না? যত বেটা বউ আসছে ফেড একটারও বাত আসেন না, সবটি ফেড খালি আসেন, এক ওয়ায়ে 200 তালাক দিছে, কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মালিক ইবনে দিনার, ও আল্লাহর ওলি গো শুনেন শুনেন, আমার স্ত্রীও কথার মধ্যে খুব এক্সপার্ট ছিল, এমন ভাবে আমার এই কথাগুলা বলল আমি আমার মায়ের উপরে রাগ হইয়া আমার মার কাছে চইলা গেলাম। আমার মায়ের জন্য খাবার পাঠাইতে পারে নাই। আমার মা ঘরের ভিতরে থাকলে নাকি আমার বিবি থাকবে না, বিবির কথা শুই না গরমের ভিতরে আবার গরম শুরু হয়ে গেল। আমি আমার নিজের রাগরে কন্ট্রোল করতে পারি নাই। আমি আমার মার ঘরের ভিতরে যাইয়া গিয়া দেখি আমার মা হাতের মধ্যে হাইলা নিয়া শীতের মধ্যে আগুন তাপাইতেছিল, তাপ তাপাইতেছিল। আমার মা মুরব্বী মানুষ, আংরার সামনে বৈশা বৈশা আগুনের তাপ নিতেছিল। আমি আমার মার সামনে গিয়া আমার মার কথাগুলা সহ্য করতে পারি নাই। বিবির কথাগুলা আমার ভিতরে শয়তানের মতো ধারণ করছে। শয়তান আমাকে পেয়ে বসলো, হুজুর আমি আমার মারে এমন একটা জোরে থাপ্পড় মারলাম, আমি আমার মারে এমন একটা জোরে থাপ্পড় মারলাম, আমার থাপ্পড় খাইয়া আমার মা বৃদ্ধ মানুষ আমার থাপ্পড় গুলা সহ্য করতে পারে নাই। হুজুর গো আমি থাপ্পড় দেওয়ার সময় আমার মাথার ব্রেন ঠিক ছিল না, মস্তিষ্ক বিকৃত ছিল। আমি আমার মারে যে থাপ্পড় মারলাম আমি তো কিছু বলতে পারি না। আমি থাপ্পড় মাইরা ঘর থেকে লাফ দিয়া বের হয়ে গেছি। কিছুক্ষণ পরে যখন আমার মাথাটা ঠান্ডা হইল, আমার ভিতরে মনে হইল আমি জানি কি কাম কইরাইছি, কি কাম কইরাইছি। হঠাৎ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। যাইয়া দেখি বাড়ির ভিতরে মানুষের কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার মানুষের ঘরের ভিতরে বাড়ির ভিতরে মানুষের কোনো অভাব নাই। যাইয়া দেখি হুজুর আমি আমার বিবির কথাই যে আমি আমার মায়ের ঘরের ভিতরে ঢুকেছিলাম, ওই কাজের পরে আমার কি হইছে আর আমি বলতে পারি না হুজুর। আমি যে আমার মায়ের উপরে হাত তুলছি আমি আর বলতে পারি না। রাগের কারণে কোন দিক দিয়ে হাত তুলছিলাম তাও মনে নাই। আমার মা আমার থাপ্পড় খাইয়া আমার আঘাত খাইয়া ওই যে আগুনের জায়গা ছিল, ওই যে আংরার জায়গা ছিল, আমার মা যেই জায়গা থেকে তাপ নিতেছিল, আমার মা আমার থাপ্পড় খাইয়া আমার মা ওই জায়গার মধ্যে পইরা সাথে সাথে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হুজুর হুজুর গো বাবা হারা সন্তান, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিবির কথা শুনে বিবির কথাটা আমি সহ্য করতে পারি নাই। আমি আমার মায়ের খুনি হয়ে গেলাম, আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম। হুজুর এই অবস্থা যেই মাত্র এলাকার মধ্যে ছড়াছড়ি হয়ে গেল, আমার বিবি ঘর থেকে বাহির হয়ে আইসা দেখে আমার শাশুড়ি, তার শাশুড়ি দুনিয়ার জমিনে নাই, তার স্বামীর হাতে তার শাশুড়ি খুন হইছে। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার শোনেন গো শোনেন, যেই বিবির কথা শুই না মারে ভুলে আঘাত কইরা ফেললাম, আমার মাথার মধ্যে যে আমার অন্তরের ভিতরে শয়তান বসলো, কখন থাপ্পড় দিলাম বলতে পারলাম না, বলতে পারি না গো হুজুর। আমার এই অবস্থার ভিতরে আমার মা দুনিয়া থেকে চলে গেল, আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম। আমার বিবি ডাক দিয়া বলে, যেই সন্তান একটু কথা সহ্য করতে না পাইরা মায়ের উপরে হাত তুলছে, মা তার থাপ্পড় খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই লোকের সংসার আমি করব না, কশ্চিন কালেও করব না। হুজুর গো যার কথা শুই না মায়ের উপর হাত তুললাম, ওই বিবিও আমার একটা সুতা দিয়ে আমার
আমারে ফালাইয়া আমারে চাইরা আমার সংসার চাইরা চইলা গেল। আমি আমার মারেও হারাইলাম, ছোটবেলা বাবারও হারাইলাম, মায়ের হত্যাকারী হইলাম। আজকে আমি এইখানে খাবার পাশে বসে আজকে 60 বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, কিন্তু আমার আল্লাহ আমার দোয়া কবুল করে না। হুজুর গো, ও হুজুর, আমি আমার ডান হাত দিয়ে আমার মাইরে মেরেছিলাম। আমি আমার কথাগুলা বারবার মনে হইলে সহ্য করতে পারি না। আমি আমার মায়ের জন্য ছোটবেলায় এমন পাগল ছিলাম, আমার মা বলতো আমার ফুলাটা আমার পাগল ফুলা, আমার ফুলাটা আমার সারা একটা রাত্র কোনো জায়গায় থাকতে পারে না। আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম, এই কথা মনে হইলে আমার কলিজার মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, আমার ভিতরে ধাউ ধাউ করে আগুন, জাহান্নামের আগুন শুরু হয়ে যায়। হুজুর, হুজুর গো, এই কথা চিন্তা করে সহ্য করতে পারলাম না। মারে কবরে শোয়াইবার আগে যেই হাত দিয়ে আমার মায়ের আমি আঘাত করলাম, যেই হাতের আঘাত পাইয়া আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর, হুজুর গো, আল্লাহর ওলি, আমি আমার বাম হাত দিয়া হাতের মধ্যে বড়িটা নিলাম, রান্দাটা নিলাম, যেই হাত দিয়ে আমার মাহিরে মারলাম, যেই হাতের কারণে আমার মা দুনিয়া থেকে চলে গেল, আমি সন্তান মায়ের হত্যাকারী হয়ে গেলাম। আমি আমার বাম হাত দিয়া আমার মায়ের মৃত্যুর হাত, ওই যে হাত দিয়ে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নিজের হাত দিয়া নিজের ডান বাম হাত দিয়া ডান হাতটারে কাইডা আমি আমার নিজের বিচার নিজে করলাম। ও হুজুর গো, হুজুর, এরপরও আমার আল্লাহ আমার উপরে দয়া করে নাই। আজকে 60 বছর ধরে খানে কাবার পাশে বসে ওই জায়গার মধ্যে থাকি, ওই জায়গায় আল্লাহর ঘরের পাশে বসে আল্লাহরে ডাকি, ওই ঘরের ভিতরে বৈশা প্রত্যেক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এরপর আমার আল্লাহ আমারে ক্ষমা করে না।